হ্যাঁ স্টুডেন্টস, আজকের ভিডিওর টপিক ভীষণ ইন্টারেস্টিং তোমাদের, বিশেষ করে তোমরা যারা বিটেক সিএসসির মতো কোর্স নির্বাচন করতে চলেছো ইন ফিউচার। এবং এই ভিডিওতে আমাদের পশ্চিমবঙ্গের যে কটা বেসরকারি প্রাইভেট বিটেক সিএসসি কলেজ আছে সেই কলেজগুলো নিয়ে আলোচনা করব। এবং একটা কলেজের যে কোনো একটা ভিডিওর একটা টাইটেল দিতে হয়, সেই হিসেবে আমি রেখেছি টপ 20 বিটেক সিএসসি কলেজেস, প্রাইভেট কলেজেস। ওকে, তো তার মানে এই নয় যে এই টপ 20 বাইরে যে কলেজগুলো আছে সেগুলো এর মধ্যে আসতে পারে না। তোমাদের পছন্দের তালিকা ওয়াইজ সেটা নিজেদের মতো তোমরা সাজিয়ে নিতে পারো। এমন অনেক কলেজ আছে বা থাকতে পারে হয়তো যে কলেজটার নাম হয়তো আমি এখানে দিতে পারিনি, প্রথম 20টাকে রেখেছি। তো এমনটা ভাবার কিছু নেই যে এর বাইরের কলেজগুলো ভালো নয় বা সেগুলো অ্যাডমিশন নেওয়া যায় না। অ্যাডমিশন নেওয়ার ক্ষেত্রে যেটা প্রায়োরিটি দেবে তোমরা, যে সেই কলেজে তোমার পছন্দের ব্রাঞ্চটা আছে কিনা সেটা তো আগে দেখে নেওয়া উচিত অবশ্যই। এবং তারপরে অবশ্যই এটা দেখে নেওয়া উচিত যে সেই কলেজে ফুল টাইম ফ্যাকাল্টি মেম্বার আছেন কিনা, যারা যথেষ্ট এক্সপিরিয়েন্স, যাদের ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আছে। ওকে, এই ব্যাপারটা। এবং অবশ্যই সেই কলেজটি কোনো লিগাল মানে ভ্যালিড একটা ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এআইসিটি অ্যাপ্রুভাল আছে কিনা। এআইসিটি অ্যাপ্রুভালটা বিশেষ করে এই টাইপের টেকনিক্যাল কোর্স, যেটা বিটেকের মতো যে টেকনিক্যাল কোর্স বা পলিটেকনিকের মতো যে টেকনিক্যাল কোর্স, এইগুলো যে সমস্ত কলেজ করায় না, সেই কলেজের যদি এআইসিটি অ্যাপ্রুভালটা থাকে তাহলে সেটা অবশ্যই একটা অ্যাডেড বেনিফিট বা অ্যাডেড একটা মানে প্যারামিটার অ্যাড করে আমার মনে হয়। এবং অবশ্যই সেই কলেজের বিভিন্ন গুণমান সম্পর্কে একটু নিশ্চিত হওয়া যায়। ওকে, এবং তার সাথে সাথে যদি ন্যাক অ্যাক্রেডিটেশন থাকে সেই কলেজের তাহলে তো আরও বেটার। ওকে, তো এই ব্যাপারগুলো দেখে নেবে। এবং অবশ্যই সেই কলেজে প্লেসমেন্টের জন্য কমপ্লিট সাপোর্টের ব্যবস্থা আছে কিনা, কোম্পানির সঙ্গে টাই আপ আছে কিনা, এইগুলো সম্পর্কে একটু খোঁজখবর নিয়ে নেবে। এবং তারপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে সেই যে ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চলেছো সেই ব্রাঞ্চে বা সেই কোর্সে অ্যাডমিশনের বা টোটাল যে ফিস সেটা তোমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আছে কিনা। ওকে, কারণ প্রাইভেট কলেজ মানেই ফিসটা কিন্তু সত্যি অনেকটাই বেশি হয়ে যায় সরকার, মানে যদি সরকারি কলেজগুলো তুলনায় তুমি আসো। বিশেষ করে আমাদের WBJEEর মাধ্যমে যে সরকারি কলেজগুলো অ্যাডমিশনের সুযোগ পাওয়া যায়, সেই সরকারি কলেজগুলোর মানে ফিস তোমরা নিশ্চয়ই জানো ভীষণ কম হয়। তো সেইগুলোর তুলনায় এই প্রাইভেট কলেজগুলোর ফিস কিন্তু অনেকটাই বেশি হয়। তো সেই ফিসটার অ্যাফোর্ডেবিলিটিটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর এমনটা ভাবারও কিছু নেই যে কলেজে যত বেশি ফিস সেই কলেজ থেকে আমি তত বেশি শিখবো বা সেই কলেজে চাকরির সুযোগ তত বেশি, এই ধারণাটাও কিন্তু কমপ্লিটলি ভ্রান্ত। top-institute.in এ এই ব্লগটা পাবলিশ হয়েছে, এটা এক্ষুনি তোমরা পাশে দেখতে পাবে, মানে স্ক্রিনে দেখতে পাবে। তো সেই ব্লগটা যখন তোমরা দেখবে সেখান থেকে কিন্তু তোমরা প্রত্যেকটা কলেজের সম্পর্কে যে জিফট সেটা তো দেখতে পাবেই। প্লাস আমি প্রত্যেকটা কলেজের নামের সাথে সেই কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটাও কিন্তু লিঙ্ক করে দেবো। তার ফলে তোমরা ডাইরেক্ট সেই কলেজের নামে ক্লিক করে ডাইরেক্ট সেই কলেজের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেটা ভিজিট করতে পারবে। সেই কলেজের ওয়েবসাইট থেকে আরও ডিটেল তথ্য জেনে নিতে পারবে। এবং অবশ্যই মাথায় রাখবে, অনেক ক্ষেত্রেই আমি দেখেছি বিভিন্ন কলেজে কিন্তু এখন ওপেনলি এক্সাক্ট ফিস দেওয়া থাকে না। তো সেক্ষেত্রে করবে কি, সেই কলেজের যদি কোনো অ্যাডমিশন এনকোয়ারি ফর্ম থাকে সেটা ফিল আপ করে রেখে দিতে পারো। তাহলেও সেই কলেজের যারা এক্সিকিউটিভ আছেন তারা যখন তোমাদের কল করবে তখন তাদের থেকে তোমরা ডিটেল জেনে নেবে। কন্ট্যাক্ট পার্সনের নাম্বার দেওয়া থাকে, সেখানেও কল করে তোমরা কিন্তু এক্স্যাক্ট যে ফিস সেটা কিন্তু জেনে নিতে পারো। ওকে, এবং এখানে আমি যে ফিসগুলো দিয়েছি, যে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে এক্স্যাক্ট ফিস দেওয়া আছে সেইগুলো থেকে একটা আইডিয়া নিয়ে একটা অ্যাপ্রক্স ফিস দেওয়ার চেষ্টা করেছি। আর যেগুলো সম্পর্কে কনফিউশন আছে সেটাও কিন্তু এখানে পরিষ্কার লেখা আছে। ওকে, তো যাই হোক, আর বেশি কথা না বাড়িয়ে প্রথমেই স্টার্ট করি। প্রথমেই আছে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, বাইপাসের কাছে কলকাতায় অবস্থিত কলেজটি। অ্যাপ্রুভালস এবং লোকেশনস কি দেখো, এ প্রাইভেট ইউনিভার্সিটি রেকগনাইজড বাই ইউজিসি। এটা প্রাইভেট ইউনিভার্সিটি, ইউজিসি রেকগনাইজড, অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ এবং ন্যাক অ্যাক্রেডিটেড। ওকে, এলিজিবিলিটি কি না, ওই 10+2 পাস করতে হবে PCM অ্যালংসাইড WBJEE ওর JEE মেন কোয়ালিফিকেশন, মানে WBJEE বা JEE মেনের একটা ভ্যালিড র্যাঙ্ক থাকতে হবে। এবং অবশ্যই 12 পাস করতে হবে। একটা মিনিমাম পার্সেন্টেজ অফ মার্কস দরকার হয়, মোটামুটি ধরে রাখো 50% অ্যাভারেজ মার্কস দরকার হয়। এক্স্যাক্ট যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা কিন্তু এই ওয়েবসাইট, এখানে ক্লিক করবে, ক্লিক করলেই কিন্তু তোমরা এই কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সেখান থেকেই ডিটেল পেয়ে যাবে। ওকে, প্রত্যেকটা কলেজের ক্ষেত্রেই সেম জিনিস। এবং এখানে যে অ্যাপ্রক্স ফিস, যেটা টোটাল যে ফিস এই বিটেক সিএসসি করতে, মোটামুটি আমি কিন্তু এক্স্যাক্ট একদম বলছি না, বারবার বলছি, এখানে পরিষ্কার লেখা আছে দেখো, অ্যাপ্রক্সিমেটলি ধরে রাখো এই যে অ্যাপ্রক্সিমেটলি 6,32,000 টাকা। তারপরেই যে কলেজটি আসছে আরেকটি খুব পুরনো, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে পুরনো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ, মোস্ট প্রবাবলি IEM, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, সল্টলেকে অবস্থিত আমাদের কলকাতায়। এবং অবশ্যই এআইসিটি অ্যাপ্রুভ তো বটেই, NBA অ্যাক্রেডিটেড, ন্যাগ A গ্রেড পাওয়া একটি কলেজ। এলিজিবিলিটি
ওই মোটামুটি এলিজিবিলিটি তো তোমরা সবাই জানো, ওই পিসিএম কম্বিনেশন থাকতেই হবে, অ্যাভারেজ মোটামুটি 50%-এর উপরে একটা মার্ক থাকতে হয়, এবং অবশ্যই যে এন্ট্রান্স এক্সাম WBJEE বা জেই মেনের ভ্যালিড র্যাঙ্ক থাকতে হয়, এবং অবশ্যই কাউন্সিলিংয়ের মাধ্যমে যে WBJEE যে কাউন্সিলিং হবে তার মাধ্যমে অ্যাডমিশনের সুযোগ হয়। আর যেহেতু এগুলো প্রত্যেকটাই প্রাইভেট কলেজ বা প্রাইভেট ইউনিভার্সিটি, সেহেতু এই কলেজগুলোতে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশনের সুযোগও থাকতে পারে, এবং সেই ডাইরেক্ট অ্যাডমিশনের ক্ষেত্রে এক্সট্রা কি ডোনেশন অ্যামাউন্ট দিতে হবে কি কোন কোন কলেজে দিতে হবে না, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু বারবার বলছি তোমাদের সেই কলেজে যে কন্ট্যাক্ট ডিটেলস আছে সেইখানে কল করে তোমাদের এক্স্যাক্ট তথ্য জেনে নিতে হবে। ওকে, কলেজের অফিসিয়াল ওয়েবসাইট থেকেই কিন্তু এক্স্যাক্ট তথ্য তোমরা পেয়ে যাবে। তো তাও মোটামুটি যে ফিস ধরে রাখো পার ইয়ার 2,52,000 টাকা করে খরচ হতে পারে, এবং টোটাল ধরে রাখো এই অ্যাপ্রক্স 10 লাখ টাকা কোর্স ফি। ওকে, মানে আইএম বিটেক সিএসির ক্ষেত্রে, এবং এটা অবশ্যই নোন ফর হাই প্লেসমেন্ট রেটস, 100% ইন সিএসি, স্ট্রং ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, মানে এদের ওয়েবসাইটে যেটা ক্লেম করছে যে এখানে কিন্তু বিটেক সিএসির 100% প্লেসমেন্ট পাওয়া যায়। তারপরেই হেরিটেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি, আনন্দপুরে অবস্থিত কলকাতার, এবং অবশ্যই অ্যাপ্রুভালস, যেটা যে অ্যাপ্রুভালসগুলো আছে AICTE NBA NAC A গ্রেড, অবশ্যই এলিজিবিলিটি ওই একই, এলিজিবিলিটি মোটামুটি একই ব্যাপার, বারবার আর রিপিট করছি না। ফিস অ্যাপ্রক্স ধরে রাখো 1,73,000 টাকা পার ইয়ার। ওকে, মানে টোটাল ওই 7 লাখ টাকার কাছাকাছি এক্স্যাক্ট ফিস আবার বলছি ওয়েবসাইট থেকেই তোমরা দেখে নেবে, বা সেই কলেজের অফিসিয়ালদের থেকে মানে ইনফরমেশন নিয়ে নেবে। ওকে, তারপরে ইউইএম, আইএম গ্রুপেরই ইউনিভার্সিটি ইউইএম, তো অবশ্যই এটি AICTE অ্যাপ্রুভ তো বটেই, ইউজিসি রেকগনাইজড, অবশ্যই NBA BCI AIU রেকগনিশনও আছে এই কলেজটির। এলিজিবিলিটি ওই মোটামুটি সেমই হয় সব ক্ষেত্রে। তো ফিজ কিন্তু মাথায় রাখবে ওই 2,42,000 টাকার মতো মোটামুটি ধরে রাখো পার ইয়ার। ওকে, এবং টোটাল 9,70,000 টাকার মতো টোটাল যে ফিস সেটা কিন্তু হতে পারে। এক্সাক্ট ফিস আবার বলছি এই কলেজের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। টেকনোমেন সল্টলেক, ওকে, ওটা ছিল টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, এটা টেকনোমেন সল্টলেক, এবং এটা কিন্তু ম্যাকাউড অ্যাফিলিয়েটেড একটি প্রাইভেট কলেজ। তো এই কলেজটি প্রাইভেট হলেও এর যে ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড সেটা কিন্তু একটি সরকারি ইউনিভার্সিটি, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ম্যাকাউড অ্যাফিলিয়েটেড একটি কলেজ, এবং AICTE অ্যাপ্রুভ তো বটেই। ওকে, এবং অবশ্যই এর যে অ্যাপ্রক্স ফিজ ধরে রাখো ওই 97,500 টাকা পার ইয়ার, এরকম একটা অ্যাপ্রক্স ফিজ আমরা দেখতে পেয়েছি, এবং মোটামুটি টোটাল যে ফিজ ওই 4 লাখ টাকার কাছাকাছি, কিন্তু এক্স্যাক্ট ফিজ আমার যেটা মনে হয় অবশ্যই অনেকটাই বেশি হবে। ওকে, তো এক্স্যাক্ট ফিজ কিন্তু তোমরা এই কলেজের অফিসিয়ালদের থেকে কন্ট্যাক্ট করেই পেয়ে যাবে, এবং আমার ধারণা এই এক্স্যাক্ট ফিজটা এর চেয়ে অনেকটাই বেশি হতে পারে। অ্যাডামাস ইউনিভার্সিটি বারাসাত, প্রাইভেট আরেকটি ইউনিভার্সিটি, ইউজিসি রেকগনাইজড, AICTE অ্যাপ্রুভড, এবং অবশ্যই অ্যাপ্রক্স যে ফিজ সেটা কিন্তু ধরে রাখো ওই 7,73,000 টাকা মতো, মানে 8 লাখ টাকার কাছাকাছি এক্স্যাক্ট ফিজ কলেজের ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। হলদিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি, হলদিয়ায় অবস্থিত অবভিয়াসলি, AICTE অ্যাপ্রুভড, NBA এবং NAC অ্যাক্রেডিটেড, এবং এলিজিবিলিটি ওই একই সেম এলিজিবিলিটি, যে এই প্রত্যেকটা প্রাইভেট কলেজের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু ওই মোটামুটি সেমই, যে তোমাকে PCM থাকতেই হবে, সেই PCM এ অ্যাভারেজ মার্ক 50% অ্যাবভ থাকতেই হবে, এবং যে কোনো একটা এন্ট্রান্স এক্সাম তার ভ্যালিড স্কোর থাকতে হবে। যদি তুমি WBJEE যে কাউন্সিলিং হবে তার মাধ্যমে অ্যাডমিশন নিতে চাও, কাউন্সিলিংয়ের থ্রু দিয়ে অ্যাডমিশন নিতে গেলে ভ্যালিড র্যাঙ্ক মাস্ট। আর যেহেতু এই প্রত্যেকটা কলেজ বা ইউনিভার্সিটি প্রাইভেট, সেহেতু এই প্রত্যেকটা কলেজেই কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন বা ম্যানেজমেন্ট কোটার যে অ্যাডমিশন সেটা কিন্তু সেই ব্যবস্থা কিন্তু থাকতে পারে। তো সেই বিষয়ে এক্স্যাক্ট তথ্য জানার জন্য এক্স্যাক্ট ফিস তার জন্য কত হতে পারে, ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় যে এই কলেজগুলোতে যে ম্যানেজমেন্ট কোটার যে ফিস সেটা কিন্তু এই নর্মাল ফিসের চেয়ে অনেকটাই বেশি হয়। তো সেই এক্স্যাক্ট ফিস কত, অ্যাডমিশন ক্রাইটেরিয়া কি, সেগুলো কিন্তু এই কলেজগুলো যে যারা অফিসিয়াল আছেন তাদের থেকেই তোমাদের জেনে নিতে হবে। বারবার এই কথাটা কিন্তু তোমাদের বলে দিচ্ছি। তো এই হলদিয়া ইনস্টিটিউটের নর্মালি যে ফিস সেটা কিন্তু ওই ধরে রাখো 6.5 লাখ টাকার মতো। ওকে, বিটেক সিএসি করার ক্ষেত্রে আরো বেশিও হতে পারে। JIS কলেজ অফ ইঞ্জিনিয়ারিং, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ওকে, এখানে অবস্থিত, AICTE অ্যাপ্রুভড, এবং অবশ্যই গ্র্যান্টেড অটোনমি বাই ম্যাকাউট থেকেই, মানে ম্যাকাউট ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড, কিন্তু অটোনমাস কলেজের একটা তকমা দেওয়া হয়েছে ম্যাকাউটের তরফ থেকেই। ওকে, এবং অবশ্যই নর্মাল যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেই একই সেম জিনিস, এবং অবশ্যই ফিজ কিন্তু আমরা এক্স্যাক্ট যে বিটেক সিএসি ফিজ আমরা ওয়েবসাইট থেকে পাইনি, তোমরা এই কলেজের অফিসিয়ালদের থেকে কন্ট্যাক্ট করে এক্স্যাক্ট তথ্য জেনে নেবে। গুরু নানক ইনস্টিটিউট অফ টেকনোলজি, সোদপুরে অবস্থিত কলকাতার, এবং অবশ্যই AICTE অ্যাপ্রুভড, NBA অ্যাক্রেডিটেড, NAC A+ গ্রেডেড একটি কলেজ। ফিজ
অ্যাপ্রক্স 6.5 লক্ষ টাকার মতো টোটাল যে ফিস, ওকে, এবং এক্সাক্ট ফিস ওই কলেজ ওয়েবসাইট থেকে তোমাদের দেখে নিতে হবে। তারপরেই আছে আমার পছন্দের কলেজ, স্বামী বিবেকানন্দ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, SBFT, বারুইপুরে অবস্থিত কলেজটি, এবং AICTE অ্যাপ্রুভ, ন্যাক অ্যাক্রেডিটেড, ম্যাকআউট এবং WBSCT অ্যাফিলিয়েটেড। অ্যাকচুয়ালি WBSCT অ্যাফিলিয়েটেড এই কারণেই, কারণ এই কলেজে পলিটেকনিক ডিপ্লোমা কোর্সও করানো হয়, ওকে। এবং অবশ্যই এলিজিবিলিটি ওই সেমই, মোটামুটি অন্য যে কলেজগুলো আছে সেই টাইপেরই, একদম সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এবং অবশ্যই ফিজ মোটামুটি টিউশন ধরে রাখো 99,000 ফর ফার্স্ট ইয়ার। ওভারঅল প্রোগ্রাম কস্ট ওই মোটামুটি 3.5 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যেই। এবং এক্স্যাক্ট ফিজ, এক্স্যাক্ট যে মানে ডাইরেক্ট অ্যাডমিশন যদি হয় সেটার যে কত ফিজ হতে পারে, বা এক্স্যাক্ট যে ফিজ কাউন্সিলিং এর থ্রু দিয়ে কত এক্স্যাক্ট, এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু পার্টিকুলার এই কলেজের ওয়েবসাইট থেকেই তোমাদের খোঁজ নিতে হবে। এই কলেজের যিনি অফিসিয়ালস আছেন, এই কলেজের যারা অফিসিয়ালস আছেন তাদের থেকেই তোমাদের খোঁজ নিতে হবে। মাথায় রাখবে এই কলেজের অফিসিয়ালদের কন্ট্যাক্ট নাম্বারই কিন্তু নর্মালি ওয়েবসাইটে যে কন্ট্যাক্ট ডিটেলস থাকে সেখানে দেওয়া থাকে। RCC ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, যাদবপুর ব্রিজের কাছে অবস্থিত কলেজটি। AICTE অ্যাপ্রুভড, NBA অ্যাক্রেডিটেড, ওকে, এবং স্টেট রান ইনস্টিটিউট। এই 7,20,000 টাকার কাছাকাছি। ফিচার্স কি না, ফ্রিকুয়েন্টলি লিফটেড অ্যামং টপ 3 ইঞ্জিনিয়ারিং কলেজ ইন ওয়েস্ট বেঙ্গল বাই স্টুডেন্টস উইথ কোয়ালিটি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড একাডেমিক্স। খুব ভালো ইনফ্রাস্ট্রাকচার এবং একাডেমিক্সের জন্য স্টুডেন্টদের খুব পছন্দের তালিকায় থাকে এই কলেজটি। নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজ, গড়িয়ায় অবস্থিত, এবং অবশ্যই অ্যাপ্রুভালস আছে AICTEর এবং NBA অ্যাক্রেডিটেড। এবং ফিজ, টোটাল যে ফিজ 6,26,000 টাকার মতো অ্যাপ্রক্স। এক্সাক্ট ফিজ কিন্তু তোমাদের কলেজ ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে, ওকে। BP পোদ্দার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, সল্টলেকে অবস্থিত কলেজটি। AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। অ্যাপ্রক্স ফিজ সম্পর্কে কিন্তু এই কলেজে এক্সাক্ট তথ্য আমরা তেমন পাইনি, যে কারণে বিভিন্ন তথ্য দিয়ে সেটাকে কেটে দেওয়া আছে। তো এক্সাক্ট তথ্য পাওয়ার জন্য অবশ্যই এই কলেজের ওয়েবসাইট তোমরা ভিজিট করবে, সেখানে যে অফিসিয়ালসের নাম্বার দেওয়া আছে সেটাই কন্ট্যাক্ট করবে, কন্ট্যাক্ট করে এক্সাক্ট যে ফিজ সেটা জেনে নেবে, ওকে। অথবা তোমরা ওয়েবসাইটেও পেয়ে যেতে পারো, একটু খোঁজাখুঁজি করলে যদি পেয়ে যাও তাহলে তো খুবই ভালো। দেন বেঙ্গল কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, এটি উইমেন্স কলেজ এবং দুর্গাপুরে অবস্থিত। AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। ফিজের ব্যাপারে এই কলেজেও কিন্তু এক্সাক্ট কোনো তথ্য ওয়েবসাইট থেকে আমরা পাইনি। দেন ক্যামেলিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট, হুগলিতে অবস্থিত কলেজটি। AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, এবং এক্সাক্ট ফিজ কিন্তু আমরা জোগাড় করতে পারিনি। এক্সাক্ট ফিজ তোমাদের এই কলেজের ওয়েবসাইট থেকে খোঁজ নিয়ে নিতে হবে। সেন্ট মেরিজ টেকনিক্যাল ক্যাম্পাস, কলকাতা, বারাসতে অবস্থিত কলেজটি। AICTE অ্যাপ্রুভ, UGC রিকগনাইজড এবং ম্যাকআউট অ্যাফিলিয়েটেড একটি কলেজ। এবং এই কলেজেরও কিন্তু এক্সাক্ট ফিজ আমরা জানতে পারিনি, ওকে। ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, চন্দ্রকোনায় অবস্থিত, মেদিনীপুরে। AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, ওকে, এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়া মোরাললেস সেম। ফিজ এক্স্যাক্টলি আমরা জানতে পারিনি, তোমাদের কন্ট্যাক্ট অ্যাডমিশন সেল ডাইরেক্ট এখানে বলাই আছে। বাঁকুড়া উন্নয়নী ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং, বাঁকুড়ায় অবস্থিত। এগুলো অ্যাকচুয়ালি জেলার কলেজ, মানে এগুলো জেলা স্টুডেন্টদের জন্য খুব ভালো, যারা বাঁকুড়ার স্টুডেন্ট তারা যদি কেউ খোঁজে যে একটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ চাই ভালো, তাদের জন্য খুব ভালো অপশান এটি। তো এই কলেজে কিন্তু AICTE অ্যাপ্রুভ, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড, ওকে। এবং ফিজ কিন্তু মোটামুটি ধরে রাখো 3,68,000 টাকার মতো, মানে ভীষণ অ্যাফোর্ডেবল ফিজ, যেটা আমরা দেখতে পাচ্ছি ওপর, কিন্তু এক্সাক্ট ফিজ কত সেটা কিন্তু তোমাদের এই কলেজের ওয়েবসাইট থেকে কন্ট্যাক্ট ডিটেল জোগাড় করে নিয়ে সেখান থেকেই খোঁজ নিতে হবে। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি, আগরপাড়ায় অবস্থিত, ওকে। AICTE অ্যাপ্রুভড, NBA অ্যাক্রেডিটেড, এবং এখানকার যে টোটাল যে ফিস মোটামুটি ধরে রাখো ওই 7 লাখ টাকার কাছাকাছি। গার্গী মেমোরিয়াল ইনস্টিটিউট অফ টেকনোলজি, GMIT, বারুইপুরে অবস্থিত কলেজটি। AICTE অ্যাপ্রুভড, ম্যাকআউট অ্যাফিলিয়েটেড। এই কলেজের কিন্তু এক্সাক্ট ফিস আমরা জানতে পারিনি। এবার মাথায় রাখবে এখানে এই যে 1 থেকে 20 অব্দি যে নাম্বারগুলো দেওয়া আছে, এখানে এটা কোনো র্যাঙ্কিং এর ব্যাপার নয়। অ্যাকচুয়ালি এই 20টার মধ্যে এমন অনেক কলেজ থাকতেই পারে যে কলেজ হয়তো খুব ভালো, তোমরা হয়তো এই ভিডিও দেখেই আবার কমেন্ট করা শুরু করবে যে অমুক কলেজের নাম নেই কেন, অমুক কলেজকে 1 নম্বরে রাখা উচিত ছিল, অমুক কলেজকে নিচে রাখা উচিত ছিল। মাথায় রাখবে আমি কোনো র্যাঙ্কিং করছি না, আমি র্যাঙ্কিং করার কেউ নয়, আমি জাস্ট ইনফরমেশন দিচ্ছি, কলেজগুলোর নাম সম্পর্কে তোমাদের ওয়াকিবহাল করে দিচ্ছি এবং মোটামুটি একটা আইডিয়া দিচ্ছি, জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। মাথায় রাখবে প্রাইভেট কলেজ যত আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে, এই বিশেষ করে এই বিটেক কলেজ বা যে কোনো প্রফেশনাল ডিগ্রি যে কলেজগুলো আছে, যেগুলো ভ্যালিড, যেগুলো লিগাল, ওকে, যেগুলো কোনো ভ্যালিড ইউনিভার্সিটি দ্বারা অ্যাফিলিয়েটেড, সেই প্রত্যেকটা কলেজের যে ফিচার সেগুলো কিন্তু মোরাললেস সেমই থাকে, ওকে। শুধু
যে ফিজের অ্যাফোর্ডেবিলিটিটা সেইটাকে দেখে তোমরা অ্যাডমিশন নিয়ে নাও, এবং ওই তোমার পছন্দের সাবজেক্টটা যেন সেখানে থাকে, সেটা তো মিনিমাম জিনিস। এবং তারপর ওই বেসিক জিনিসগুলো তো দেখে নিতেই হবে, যে সেখানে যে যারা পড়ান ফ্যাকাল্টি মেম্বার যারা আছেন তারা ফুল টাইম কিনা, তাদের এক্সপিরিয়েন্স আছে কিনা, তারা মানে ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স নিয়ে আসা ফ্যাকাল্টি মেম্বার হলে খুব ভালো হয়। দেন ওই ল্যাব, বিশেষ করে যদি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর মতো কোর্স অফার করে সেই কলেজ, তাহলে অবশ্যই ল্যাবটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই ল্যাবের কোয়ালিটিটা দেখে নেওয়া ভীষণ ইম্পর্টেন্ট। এবং প্লেসমেন্টের সাপোর্ট মানে অ্যাটলিস্ট দেওয়া হয় কিনা, কারণ প্লেসমেন্টের রেকর্ডে অনেক জল মেশানো থাকে, সেটা তোমরা সবাই জানো। প্রাইভেট কলেজ এটা করে, যে কোনো প্রাইভেট কলেজ কম্পিটিশনে টিকে থাকার জন্য এটা করে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু প্লেসমেন্টের সাপোর্টটা অ্যাটলিস্ট দেওয়া হয় কিনা, বিভিন্ন এমএনসির সঙ্গে টাই আপ আছে কিনা সেই কলেজে, সেই সমস্ত ব্যাপারে তোমরা কিন্তু খোঁজ খবর অবশ্যই নিয়ে তারপরেই সেই কলেজে অ্যাডমিশন নেবে। এবং কলেজে অ্যাডমিশন নেওয়ার আগে, কলেজের অ্যাডমিশন ফাইনাল করার আগে, সেই কলেজ যতই নাম ডাকওয়ালা হোক, সেই কলেজ ওয়েবসাইট দেখে যতই বেশি মানে অ্যাট্রাকটিভ মনে হোক, তোমরা কিন্তু কলেজে ভিজিট করবে। ভিজিট করে সব কিছু দেখে শুনে বুঝে, যদি সেই যে ব্রাঞ্চে অ্যাডমিশন নিতে চাইছো সেই ব্রাঞ্চের এইচওডির সঙ্গে যদি কথা বলার সুযোগ পাও, সেই সুযোগটাও নিয়ে তোমরা বোঝার চেষ্টা করবে যে সেই কলেজটি তোমার জন্য সুটেবল কিনা, সেটা তোমার জন্য ঠিকঠাক কিনা। এবং তারপরে অবশ্যই যদি ফিজ তোমাদের অ্যাফোর্ডেবিলিটির মধ্যে থাকে, তাহলেই কলেজে অ্যাডমিশন নিয়ে নিতে পারো। তো যাই হোক, এই কলেজগুলো সম্পর্কে আরো ইন ডিটেলসে কোনো তথ্য জানতে চাইলে, বা এই কলেজগুলো ছাড়াও যদি অন্য কোনো কলেজ সম্পর্কে আমার থেকে কিছু জানতে চাও, বা বিটেকের সিএসসি ছাড়া অন্য কোনো ব্রাঞ্চ নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে, বা তোমার জন্য কোন স্পেশালাইজেশনটা বেটার হবে এই নিয়েও যদি জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট সাপোর্ট দিয়ে দেবো। এবং অবশ্যই সামনে যে WBJEE কাউন্সিলিং আসছে আপকামিং, তো সেই কাউন্সিলিং রিলেটেড যদি কোনো সাপোর্ট আমাদের থেকে দরকার হয়, কোনো টেকনিক্যাল সাপোর্ট আমাদের থেকে দরকার হয়, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি তোমাদের কমপ্লিট হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।